বাংলাদেশের একটি বিচ্ছিন্ন দ্বীপগ্রাম কাশ্মীর, যাকে ঘিরে শত বছর ধরে চলছে ভাসমান বাজার। যেই ভাসমান বাজারকে ঘিরে জীবন জীবিকা চলছে হাজারো মানুষের। সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সূর্যের আলো ফুটতেই শুরু হয় এই বাজার, আবার সূর্যের তেজ বাড়ার আগেই শেষও হয়ে যায়। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের এই মিলন মেলায় পাইকারি ও খুচরা দুইভাবে বিক্রি হয় কৃষি পণ্য। শাকসবজি, ফলমূল থেকে শুরু করে পাওয়া যায় সব ধরনের গাছের চারা। বিক্রেতারা যেমন নৌকা বা ট্রলার ভর্তি করে বিভিন্ন পণ্য নিয়ে আসেন বেচতে, তেমনি ক্রেতারাও কিনে নিয়ে যান ট্রলার ভরে। এখান থেকে কিনে নিয়ে বিক্রি করেন অন্যান্য অঞ্চলে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার বেলুয়া নদী নাজিরপুরের মূল ভূখণ্ড থেকে কাশ্মীরকে আলাদা করেছে। বিচ্ছিন্ন এই দ্বীপগ্রামকে ঘিরেই বেলুয়া নদীতে গড়ে উঠেছে এই বৈঠাকাটা ভাসমান বাজার, যেখানে পিরোজপুর, বাগেরহাট ও গোপালগঞ্জের বিভিন্ন গ্রামের মানুষের সমাগম হয়। এখান থেকে কিনে নিয়ে বরিশাল যায়, বাড়িপাড়া যায়, আবার শরীয়তপুর যাওয়া যায়, যার যেখানে খুশি সেখানে চলে যায়। কৃষি ব্যবসায়ী ও কৃষকরা বলেন, এলাকার যাতায়াত ব্যবস্থা ভালো না হওয়ায় কৃষি পণ্য সারা দেশে পাঠাতে বেগ পেতে হয় তাদের। রাস্তাঘাট ভালো হলে সারা দেশে খুব সহজেই এখানকার কৃষি পণ্য পাঠানো যেত, লাভবান হতো কৃষকরা। যাতায়াত পথের যোগাযোগ ব্যবস্থাটা কম, রাস্তাটার কারণে ধরেন অনেক এই জায়গায় যত কৃষক আছে, কৃষক এবছর কান্দে শুধু এই রাস্তাটার কারণে। রাস্তাটা যদি ঠিক থাকতো তাহলে আমাদের কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, বৈঠাকাটা বাজার দেশের একটি অন্যতম ভাসমান বাজার। এ বাজারের সমস্যা নিরসনের জন্য জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবগুলো দ্রুত সময়ের মধ্যে শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বৈঠাকাটা ভাসমান বাজারটি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ভাসমান বাজার। এই বাজারের সমস্যাসমূহ আমরা অবগত হয়েছি এবং এই সমস্যাসমূহ নিরসনের জন্য আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প প্রস্তাব প্রেরণ করেছি এবং প্রকল্পসমূহ আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করে আমরা সম্পন্ন করতে পারব। শাহনাজ পারভিন, কালবেলা।